স্পেনের আলমেরিয়াতে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 জনে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও 23 জন। স্থানীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি নিয়ে নিরাপদ স্থানে পালিয়ে যাওয়ার পথেই আগুনে পুড়ে মারা যান তারা। নিহতদের বেশিরভাগই বিদেশি নাগরিক। এদিকে আমেরিকার লস অ্যাঞ্জেলেসেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে দাবানল। এখন পর্যন্ত আগুনে পুড়ে গেছে 1300 একর জমি। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। স্পেনের আলমেরিয়ার পাহাড়ি অঞ্চল বেদারার এই দৃশ্যই বলে দিচ্ছে গত কয়েকদিনের আগুনের ভয়াবহতা। পুলিশ জানায় শুক্রবার উদ্ধার করা হয় পুড়ে যাওয়া এই গাড়িগুলো। দাবানল থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার সময় এই গাড়িগুলোতেই মৃত্যু হয় 12 জনের। কর্তৃপক্ষ বলছে বেদার গ্রামটি মূলত আগুন থেকে অনেকটাই বেঁচে গিয়েছিল। বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ঘরে থাকার অনুরোধ করেছিলেন মেয়র এবং পুলিশ কর্মকর্তারা, কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে 12 বাসিন্দা গাড়ি নিয়ে গ্রাম থেকে পালানোর চেষ্টা করেন। আর তাতেই ঘটে বিপত্তি। নিরাপদ জায়গায় যাওয়ার বদলে তারা সোজা গিয়ে পড়েন আগুনের মুখে। আঞ্চলিক দুর্যোগ প্রধান আন্তোনিও সাঞ্চ জানান, একটি গাড়িতে 4 জনের মরদেহ পাওয়া গেছে। বাকি 8 জন গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে বাঁচার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। পুড়ে যাওয়া পাহাড়ি পথেই ছড়িয়ে ছিটিয়ে ছিল তাদের মরদেহ। নিহতদের বেশিরভাগই ব্রিটিশ ও বেলজিয়াম সহ বিভিন্ন দেশের নাগরিক। স্পেনের ইতিহাসের অন্যতম ভয়াবহ এই দাবানলে 12 জনের মৃত্যুর পাশাপাশি এখনও নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন। তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে আমেরিকার লস অ্যাঞ্জেলেসেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে দাবানল। শুক্রবার পর্যন্ত আগুনে পুড়ে গেছে 1300 একর জমি। দাবানল ছড়িয়ে পড়েছে অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্টেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত ফায়ার ফাইটার মোতায়েন করেছে স্থানীয় প্রশাসন। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।